আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের দ্বীনি দাওয়াত চ্যানেল দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইতে হবে। এই সম্পর্কে প্রথমত আমাদের জানা উচিত যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ কাছে চাওয়া যাবে না। আর সাহায্য অর্থ কি? তলাবুল আউনিলি হিমায়াতিন নাফস ওয়ালি হিমায়াতিদ দ্বীন। একটি মানুষের জীবনের নিরাপত্তা এবং শান্তি, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের ঈমান আমলের সেফটি এবং নিজের নিরাপত্তা এবং শান্তি দুনিয়া এবং আখিরাতের সাহায্য আল্লাহর কাছে চাওয়া। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কারোর পক্ষে সম্ভব নয়, এই জন্য হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ ছাড়া কেউর কাছে সাহায্য চাওয়া যাবে না, এটা পরিষ্কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য, অসবিরু এবং সবর করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা কথা সূরা আরাফের 128 বলছে, অস্তাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, অসবিরু এবং সবর করো। অন্য আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে মুমিনগণ আল্লাহর সবর করো, আল্লাহর কাছে সাহায্য চাও, ঈমান আনো, অসবিরু সবর করো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সম্পর্কে বললে আরো পরিষ্কার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, ইজাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাও। আমরাই তো 5 ওয়াক্ত সালাতে, ফরজে, নফলে, তারপর অন্যান্য নামাজগুলিতে, যেটা আমরা আমাদের সুন্নতগুলিতে সবসময় বলে থাকি সূরা ফাতিহার ক্ষেত্রে, ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই। সুতরাং সাহায্য, যে কোনো বিষয়ে সাহায্য আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্যের কাছে চাওয়াই যাবে না। কাতাবাল হাসান ইলা উমর ইবনে আব্দুল আজিজ, হাসান উমর ইবনে আব্দুল আজিজের কাছে এই বলে চিঠি লিখেছিলেন যে লা তাস্তাঈন ইল্লা বিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না। যদি আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চান, ফায়াক্কুলাকুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে তার উপরে, ওইটার উপরেই সুপর্দ করে দিবে। আর আল্লাহ যদি আল্লাহ বাদ দিয়ে অন্যের উপরে সুপর্দ করে দেয়, ফাসারা মাখজুলান, সুতরাং এই জিনিস আল্লাহ বাদ দিয়ে অন্যের উপরে সুপর্দ করে দেওয়া হবে, তখন অপমানিত হবে, লাঞ্ছিত হবে। সুতরাং এটা থেকে পরিষ্কার হলো, আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে যদি সাহায্য চাওয়া হয় তখন এটা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখিরাতে। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে একমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। মানুষ আজকে বোঝে না যে জিনিস মানুষের শক্তি নেই, সামর্থ্য নেই, সেটা আল্লাহর কাছে ছাড়া অন্যের কাছে চাওয়া যায়। মানুষ আজকে পীর, দরগা, কবর, ওরস টোরস, এখানে যে অন্যের কাছে সাহায্য চায়, অপমানিত, লাঞ্ছিত হয়ে যায়, ঈমান আমলের সেফটি থেকে দূরে হয়ে যায়। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না। 1 2 নম্বরে আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইবেন? আল্লাহর কাছে সাহায্য চাইবেন আমলে সলেহ মাধ্যমে। ভালো আমল যেগুলো আছে সেগুলি নামাজ, রোজা, হজ, যাকাত, হজ ফরজ হলে হজ করার মাধ্যমে, উমরা আসার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ভালো আমল করার মাধ্যমে, চরিত্র ঠিক করার মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার মাধ্যমে, গরিব মিসকিন উপকার করার মাধ্যমে, এতিমদের উপকার করার মাধ্যমে, বিধবা মহিলাদের উপকার করার মাধ্যমে, এতিম মেয়েদের উপকার করার মাধ্যমে, আল্লাহর রাস্তায় দান করা, সদকার মাধ্যমে, এতে আল্লাহ সন্তুষ্টি হয়। ভালো কাজ যেগুলো আছে সেগুলির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম হলো নামাজ পড়ুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, তারপর নফল নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত সালাতের পরে জিকির আজকার করুন। আল্লাহর কাছে এইবারে সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের এটা সবচেয়ে বড় সাহায্য। নামাজ হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সুতরাং নামাজের চেয়ে সাহায্য আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে? ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং নামাজ পড়ার মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমরা তো জানি সবরকারীদের সাথে আল্লাহ আছেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সকল টাইমে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া, এটাই সবচেয়ে মুমিনের হাতিয়ার। 2 কিভাবে আল্লাহকে সাহায্য চাইবেন? ধৈর্য ধারণের মাধ্যমে। কোনো বিষয় বিচলিত হওয়ার কিছুই নেই, সবর করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করুন। ধৈর্য 3 প্রকার। ভালো কাজ করার মাধ্যমে আপনাকে আমাকে সবর করতে হবে, এটা একটা সবর। খারাপ কাজ থেকে বাঁচার মাধ্যমে সবর করতে হবে। খারাপ কাজ থেকে মন চায় খারাপ কাজ করতে, কিন্তু খারাপ কাজ থেকে বাঁচতে হবে, এখানে সবর করা দরকার। 3 ভাগ্যের যেটা ভালো মন্দ আছে, যেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, সেই বিষয়ে ধৈর্য ধারণ করুন, মেনে নেন এবং আল্লাহর কাছে দোয়া করুন, সবর করুন। 3 নম্বর আল্লাহর কাছে কিভাবে ধৈর্য দান করবেন? আল্লাহর কাছে ধৈর্য দান করবেন দোয়ার মাধ্যমে।
দোয়ার সবচেয়ে বড় সেফটি আল্লাহর কাছে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার দোয়া জীবনে বলে শেষ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে হাতে ধরলেন, হাতে ধরে ডাক দিয়ে বললেন যে মুআয ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। তো মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমিও আপনাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআয, তুমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এই কথাটি ছেড়ে দিও না, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, তুমি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই কথাটি বলতে ছেড়ে দিও না, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে সাহায্য করেন কি আলা যিকরিকা, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া করতে, হুসনি ইবাদাতিক, আপনার সুন্দর ইবাদত করতে। কত সুন্দর দোয়া, দেখেন দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কত সুন্দর দোয়া, এটা সাহায্য আর কি আছে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে আল্লাহ রাসূল দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আমি আপনার কাছে কামনা করি, হেদায়েত কামনা করি, তাকওয়া কামনা করি এবং সচ্চরিত্র পবিত্রতা কামনা করতেছি, ওয়াল গিনা এবং সচ্ছলতা কামনা করতেছি। কত সুন্দর দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। দোয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাহায্য চাইছেন। দেখুন মসজিদে ঢুকলে বলতে হয় কি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। কত সুন্দর দোয়া। অথবা শুধু দোয়া ডান পা দিয়ে বলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে যখন ইবাদত বন্দেগী করে বাহির হয়েছেন, আল্লাহর কাছে বিভিন্ন প্রার্থনা করছেন, ক্ষমা চাইছেন, মাফ চাইছেন, এবং মসজিদ থেকে বাহির হইলে আল্লাহ রাসূল কত সুন্দর সাহায্য চাইছেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ ওখানে তোমার ফজল কামনা করছি, তোমার কাছে মাফ চাইছি, অনুগ্রহ কামনা করছি, এখন তুমি তোমার অনুগ্রহ আমার জন্য খুলে দাও। এবং কি করো, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তানের রাজিম বিতাড়িত শয়তান থেকে আমাকে আপনাকে হেফাজত করেন। এটা আল্লাহ রাসূল দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাহায্য চাইছেন। শয়তান ওয়াসওয়াসা দিলে, ধোঁকা দিলে কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহর কাছে। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দোয়া এটা চাইতে হবে। টয়লেটে যখন যান তখন দোয়া চান কিভাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ এই যে দুষ্ট নারী জিন বা পুরুষ জিন, খবিস থেকে, খবিস নারী জিন, খবিস পুরুষ জিন থেকে আমি আপনার কাছে পানা চাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এখানে। তাই সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনাকে আমাকে। এরকম অনেক বিষয় আছে যেটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই জন্য শেষ বাক্য বলছি, সেটা হলো দেখেন আজান দিলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় কি বলতে বলা হয়েছে? আজানের অন্যান্য সকল বাক্য আপনি বলবেন যা মুয়াজ্জিন বলে তাই, কিন্তু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আল্লাহর কাছে সাহায্য, এটার অর্থ লা ইউমকিনু লিল আবদে, মানুষের জন্য এটা সম্ভব নয় যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হতে হবে বা পারবে। কারণ আপনি যেখানে কাজ করতেছেন সেই অবস্থা থেকে ভালো অবস্থাতে আসা আল্লাহর সাহায্য চাওয়ার জন্য এটা বলা হয়েছে। কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হলো আল্লাহ এই অবস্থা থেকে এই অবস্থাতে আমি নামাজে যাব, আপনার জিকির আজকার করব, আপনার পাওয়ার আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নেই। সুতরাং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ভালো কাজ আপনি তৌফিক না দিলে আমি করতে পারবো না, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আপনি তৌফিক না দিলে আমি করতে পারবো না। আরেকটি শেষ বাক্য হলো যে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহকে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে মুমিনগণ আল্লাহর কাছে তওবা করো। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে লক্ষ্য করে বলছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো। সুতরাং এটা হলো পরিষ্কার কথা। ভালো আমলের মাধ্যমে সবর আল্লাহকে সাহায্য চাইতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং তওবা ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহকে সাহায্য চাইতে হবে। আল্লাহ বাদ দিয়ে অন্যের কাউর কাছে নিজের মনের কথা বলার অধিকার নাই, না সাহায্য, না পারিবারিক, ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক সকল জীবনে আপনার আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চেয়ে দুনিয়া এবং আখিরাতের সেফটি কামনা করা, নিরাপত্তা কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমিন। হাযা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।